আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। কড়াইশুঁটি শেষ হওয়ার আগেই এই খাস্তা কচুরিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করি। প্রথমেই একটা পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার কারণে এই খাস্তা কচুরি অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে গাওয়া ঘি দিলে কিন্তু একটু বেশি ভালো হবে। দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপর দেখুন এভাবে হাতে মুঠো করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন জানবেন মাখাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ছোলার ডালকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে এই খাস্তা কচুরিগুলি অনেক বেশি সফট হবে এবং ফুলবে। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরেও দেখুন একটু শক্ত মনে হচ্ছে, একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম জলটাও দিতে পারবেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে আর একটা টাইট ডো বানাতে হবে। নরম করে বানালে কিন্তু একেবারেই হবে না। আর দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর রেস্টে রাখছি কমপক্ষে 30 মিনিট। অন্যদিকে খাস্তা কচুরির পুরটাকে বানিয়ে নিচ্ছি। গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা যদি না থাকে তার পরিবর্তে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। দিয়ে কারি পাতাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলিকে ভেজে নিচ্ছি। সব কিছু যখন ভাজা হয়ে গেছে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই কচুরিটা নিরামিষভাবে বানাতে চান সেই ক্ষেত্রে রসুনটা স্কিপ করলেই হবে, বাকি সব কিছুই দিতে পারেন। তারপর সব কিছু যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে 1 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে মটরশুঁটিটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে যায় আর যদি এক্সট্রা কিছু জল থেকে থাকে সেটাও যাতে কমে যায়। তারপর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাকেও ভেজে নিচ্ছি, কারণ ধনিয়া পাতার মধ্যে জল ভাবটা রয়েছে, সেটাও অনেকটা টেনে যাবে। এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো, আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এই মটরশুঁটিগুলিকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জল না দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, জল দিলে কিন্তু হবে না। এই কড়াইশুঁটির পেস্ট যদি এই পর্যায়ে আপনাদের নরম মনে হয় কড়াইয়ে দিয়ে আরেকটু ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর ময়দার ডোটাকেও নিয়ে চলে এসেছি আর দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এরপর আবারও 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচির সাইজ হয়েছে ঠিক এরকম। এভাবে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তারপর সব লেচিগুলিকে ঢেকে রাখছি। একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর একটা কচুরি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, তারপর একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। সাইড থেকে পাতলা করতে হবে আর মিডলের অংশটা একটু মোটা রাখতে হবে, এতে করে কিন্তু কচুরির পুরটা বেরিয়ে আসবে না। তারপর কিছুটা পুর নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মুখটাকে জয়েন্ট করে দিতে হবে। দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে কত সহজেই একটা খাস্তা কচুরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও বেশ কয়েকটি খাস্তা কচুরি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর কড়াইশুঁটির কচুরি রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। সবগুলি খাস্তা কচুরি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে ঠিক এরকম লাগছে। এবার এগুলিকে ভেজে নিতে হবে। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এইটি সাদা তেল এর আগে একবার ব্যবহার হয়েছিল, সেই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে, আমি কচুরিগুলিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কচুরিগুলিকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে, না হলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর একটু সময় নিয়ে এই কচুরিগুলিকে ভেজে নিতে হবে। আর ওপর থেকে একটু করে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে, এতে করে কিন্তু খুব সহজেই এই কচুরিগুলি ফুলবে। বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কচুরিগুলি ফুলতেও শুরু করেছে, হয়তো দেখে বুঝতেই পারছেন। কচুরিগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এবার এগুলিকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলিকে তুলে চেষ্টা করবেন টিস্যু পেপারের উপরে রাখার, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। সবগুলি খাস্তা কচুরি আমি তুলে নিয়েছি, সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে ঠিক এইরকম লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। সঙ্গে দিয়েছি গ্রিন চাটনি আর একটা স্পাইসি হট চাটনি। আমি এই গ্রিন চাটনিটা বানিয়েছি কিছুটা ধনিয়া পাতা, 2টা কাঁচা লঙ্কা, অল্প একটু বিট লবণ আর কিছুটা টক দই দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই হট রেড চাটনিটা বানিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটিকে এই বিট লবণ আর টক দইয়ের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দুটি চাটনির সাথে এই খাস্তা কচুরি এতটাই টেস্টি, এতটাই মজাদার লাগে যেটা বলে বোঝানোর মতো না। আপনারা চাইলে টমেটো সসের সাথেও খেতে পারেন, তবে এই দুটি সসের সাথেই আমার একটু বেশি ভালো লাগে। আর দেখুন ভেতর থেকে পুরে ভরপুর হয়েছে আর ওপর থেকে খুবই খাস্তা মুচমুচে হয়েছে। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।